জাভাস্ক্রিপ্টের এই পর্বে আমরা শিখব ডেট। ডেট মূলত আমরা সহজ ভাষায় বুঝি, একেবারে সবাই ডেটটা বুঝি, এখানে বলার কিছু নাই। ডেট একটা তৈরি করা হচ্ছে, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। আমরা যে বিভিন্ন ওয়েবসাইটের ভিতরে ডেটগুলো দেখি চেঞ্জ হয়, হ্যাঁ, সময় চেঞ্জ হয়, এগুলো মূলত তোমার জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করা হয়। এখানে ইয়ার, মান্থ, তারপর ডে, আওয়ার, মিনিট, সেকেন্ড, এগুলো তৈরি করা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে। ওকে, আচ্ছা, তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কীভাবে তৈরি করা হয় সেটা যদি আমরা দেখি, তাই না? সেটা যদি আমরা দেখি তাহলে দেখো কীভাবে হয়। এটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করতে পারি। লাইক এটাকে আমরা একদম কপি মার দিলাম, এখানে আমরা একটা কনস্ট নিলাম, দেন নিলাম ডেট নেওয়ার পরে সমান চিহ্ন দিলাম ডেট, দেন এটা দিলাম। ওকে, শেষ। তারপর আমরা কি দিলাম, ডকুমেন্ট ডট রাইট, তারপর কি দিলাম, ডেট। ওকে, ডেট। আচ্ছা, এখানে কিছু কি শো করছে একটু বোঝার চেষ্টা করি আমরা। এখানে কি কোনো কিছু শো করছে না, এখানে নিউ ডেট লিখতে হবে, নিউ ডেট, রাইট? এই যে কথাটা নিউ ডেট। ওকে, নিউ ডেট, এই যে নিউ ডেট, এইটা দিতে হবে, এই ভ্যালুটা দিতে হবে, তাহলেই আমাদের এখানে শো করবে। দেখো নিউ ডেট। এখন তুমি ডাটা সেন্সিটিভ, তোমার বানানগুলোকে ঠিক রাখতে হবে। এখন তুমি ছোট বর্ণে যদি ডেট দেয় তাহলে এটা মিলে গেল না, একটা সংঘর্ষ হয়ে যাবে না, এই জন্য এটা করা যাবে না, নিউ ডেট। ওকে, আচ্ছা, এখন আমরা নিউ ডেটকে কিন্তু আইডেন্টিফাই করে দিতে পারি। এখন দেখো তো, মানডে মে মাসে 1 তারিখ 2023, 21টা 40 মিনিট, 21টা বলতে 9টা 40 মিনিট, হ্যাঁ, জিএসটি টাইম, বাংলাদেশি স্ট্যান্ডার্ড টাইম। যখন আমরা ডেট দিলাম, শুধুমাত্র ডেটকে পাস করলাম, তখন সমগ্র তারিখটা চলে আসছে অটো। এখন আমরা যাচ্ছি শুধুমাত্র এতটুকুকেই ক্লিয়ার করতে, আর বাকিটুকু বাদ। তাহলে এটাকে জাস্ট বাইপাস করে দিব, দেখছো, শুধুমাত্র। তাহলে এই তারিখটা 2022 সালের কোন দিন, দেখো 2022 সালের 25/3, তাহলে ফ্রাইডে ছিল, মার্চের 3 তারিখ ফ্রাইডে ছিল। এখন যদি আমি দেই 19 তারিখ দিই, দেখো তো 19 তারিখ কী ছিল, স্যাটারডে, রাইট? এটা কিন্তু আমরা বুঝতে পারতাছি বাকিগুলো, রাইট? আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো বুঝবো, ডেটের আউটপুট বিষয়গুলো আমরা একটু জানবো। ডেট স্ট্রিং, ইয়ার, মান্থ, আমরা এইভাবে দিতে পারি, ইয়ার এবং মান্থ, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে শিখে ফেলবো। ক্রিয়েটিং ডেট অবজেক্ট, ডেট তৈরি করতে হলে কিছু অবজেক্ট আছে, যেমন ডেটের স্ট্রিং, ইয়ার এবং মান্থ, বছর মাস দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, মিলি সেকেন্ড সহ আমরা দিতে পারি, অথবা মিলি সেকেন্ড, শুধুমাত্র মিলি সেকেন্ড দ্বারা আমরা দিতে পারি। এখন যদি আমরা এখানে ব্রেকেটে লিখে দিই মিলি সেকেন্ড, খেয়াল করো, লিখে দিলাম, এখানে কিছু কি শো করছে? কিছু কিন্তু শো করে নাই, রাইট? এই যে ইনভ্যালিড, এটা কি ইনভ্যালিড, এগুলো আমরা জানবো কেন ইনভ্যালিড, কেন হচ্ছে না, এগুলো তো আমরা না জানলে হবে না, তাই না? আচ্ছা, এই যে কনস্ট দিয়ে নিউ ডেটটা দিল, এইটা হচ্ছে মূলত কারেন্ট ডেট, অর্থাৎ বর্তমান সময়ের যেই তারিখটা, এই তারিখটা হচ্ছে এটা নিউ, সোজা বাংলায়। ওকে, আচ্ছা, এখন ডেটের স্ট্রিংটা কীরকম থাকে দেখো। তারিখের স্ট্রিংটা, আমরা যদি তারিখের স্ট্রিংটা এইভাবে দিয়ে দিই, দেখো এই যে এইভাবে ডেট স্ট্রিং এইভাবে দিলাম, তাহলে দেখো অক্টোবরের 13, 2014, 11টা 23 মিনিট কী বার ছিল, দেখছো? অক্টোবরের 13 সোমবার ছিল, বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইম অনুসারে, ঠিক আছে? আমরা হয়তো এখানে দিনটা উল্লেখ করি না, বাট দিনটা কিন্তু এখানে বাই ডিফল্ট চলে আসছে। এখানে এটা সেম টু সেম, এটা ঘড়ির টাইমটা সহ আসছে, এখানে ছাড়া দিছি। ডেট স্ট্রিং ফরম্যাটস আর ডেসক্রাইবড ইন দ্য নেক্সট চ্যাপ্টার। আচ্ছা, পরে দেখো ইয়ার এবং মাস, এই দুইটা দিয়ে আমরা করতে পারি, ইয়ার এবং মাস। কীরকম, আমরা যদি এইটাকে দিই, এই যে এতটুকু অংশ দিলাম, খেয়াল করো,
এতটুকু অংশ দিলাম, এটাকে পুরাটাকে বাদ দেই। এবার তুমি দেখো কি হয়, তারপরে কিন্তু হচ্ছে ডিসেম্বরের 24 তারিখ 2018, এই যে ডিসেম্বরের 24 তারিখ। আচ্ছা ডিসেম্বরের এই যে জানুয়ারি ফেব্রুয়ারি, আচ্ছা এটা কি ডিসেম্বর নভেম্বর, ওকে ডিসেম্বর হলো এইটা, এই যে দেখো 11 ডিসেম্বরের 14 তারিখ 2000, তো রাতে 10টা বেজে 33 মিনিট এত সেকেন্ড মিলি সেকেন্ড। তাহলে কি এটা হচ্ছে বছর, এটা হচ্ছে মাস, এটা হচ্ছে কি তারিখ, এটা হচ্ছে ঘন্টা, এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে সেকেন্ড, এটা মিলি সেকেন্ড, রাইট। এই জিনিসগুলো হচ্ছে তোমার স্ট্যান্ডার্ডভাবে দেওয়া যায়, 7টা স্পেসিফিক জিনিস, যেমন ইয়ার, মান্থ, ডে, আওয়ার, মিনিট, সেকেন্ড, মিলি সেকেন্ড, এইভাবে, রাইট। আচ্ছা এখন জাভাস্ক্রিপ্টে কাউন্ট করে মাস কাউন্ট করে 0 থেকে 11 পর্যন্ত। জানুয়ারি হচ্ছে 0, এটার স্থানীয় মান হচ্ছে 0, ফেব্রুয়ারির স্থানীয় মান হচ্ছে 1, আর ডিসেম্বর স্থানীয় মান হচ্ছে 11। এর জন্য এখানে দেখো 11 মানে হচ্ছে কি ডিসেম্বর। এখন তুমি ভাবতে পারো 11 হচ্ছে 12, আসলে জাভাস্ক্রিপ্ট কাউন্ট করে 0 থেকে, ওকে। আচ্ছা এর জন্য বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা এটা একটু চিন্তা করে দেখো, 18, 24, এটা কি, এটা একটু যদি কাউন্ট করো দেখো কি স্পেসিফিক বিষয়টা কি দাঁড়ায়। একটা জিনিস দেখো, এই যে বুধবার 24 এপ্রিল 2009, 24 এপ্রিল 2009। এখন তোমার মনে প্রশ্ন হইতে পারে লেখা আছে 2018, কিন্তু 2019 হইল কিভাবে? আমরা কি সব সময় জানি 11-র মধ্যে মাস শেষ, 11-র মধ্যে কি মাস শেষ, রাইট। আচ্ছা তাহলে এখানে কি 15 দেওয়া না? আমরা সূত্র জানি কি, প্রথমটা বছর, পরে মাস, পরে দিন, পরে ঘন্টা, মিনিট, সেকেন্ড, রাইট। তো এখানে কয় মাস বেশি আছে? 3 মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। এখানে কয় মাস? 11-র মধ্যে কিন্তু আমাদের বছর শেষ। জাভাস্ক্রিপ্টের নিয়মে 11-র মধ্যে বছর শেষ, কিন্তু এখানে 15-র মধ্যে দেখাইছে। তাহলে 12, 13, 14, 15, 4 মাস বেশি। এই 4 মাস বেশি হয়ে গেলে এখানে বছরটা অটোমেটিক ঘুরে যায় না, 2019 হয়ে যায় না? এই জন্য 2019-এর এপ্রিল, রাইট। এই জন্য 2000 এপ্রিল, ঠিক আছে। এইটা আবার দেখো, এটা কিন্তু ঠিক এরকমই আছে, এটা কিন্তু চেঞ্জ নাই। কারণ কি, এইটার এটা সেম টু সেম, ঠিক আছে, এটা চেঞ্জ নাই। এর কারণ হচ্ছে খেয়াল করে দেখো, এই যে দেখো এটা কিন্তু ঠিকই আছে, এটা হয়ে গেছে। কারণ কি, এখানে তুমি বেশি দিছো, এর মানে হচ্ছে সেম, এইটা যেমন এটা তেমনই। কিন্তু এটা দিয়ে হচ্ছে কি, তোমাকে তারা অটোমেটিক ক্যালকুলেট করে নিছে। তো বিষয়গুলো কি, তারা ক্যালকুলেট করে নিছে, এটা হচ্ছে ক্যালকুলেট করে নিছে, আর এটা ক্যালকুলেট করা দরকার নাই, বুঝে গেছে। এই হচ্ছে অবস্থা। হায়ার দ্যান ম্যাক্স উইল নট রেজাল্ট ইন ইরর বাট দ্য ইন্ট ওভারফ্লো দ্য নেক্সট মান্থ। কী বললো, তুমি যখন মাসকে অতিরিক্ত দিবা, 16, 17 মাস দিয়ে দিবা, তখন এটা ইরর আসবে না। সে এই যেই মাসগুলো অতিরিক্ত, সেই মাসগুলো বছরের সাথে যুক্ত হয়ে যাবে, ঠিক আছে, এইটাই বুঝাইছে। দেখো এখানে কি 5, 35, আচ্ছা 35 দিনে কি কোনো মাস হয়? আমরা জানি সর্বোচ্চ 31 দিন, রাইট। আচ্ছা এটাকে তারা কাউন্ট করছে, সেম কি আসবে দেখো, খেয়াল করে দেখো একটু। তো ঘুরায় ফিরে একই জিনিস এরা বাড়ায় নিছে। কীরকম, তুমি এইটার মধ্যে কি দেখতে পাচ্ছ, 35 দিনে মাস হয় না, 4 দিন 31 দিনে মাস হয়। তো 31 দিনে মাস হইলে খেয়াল করো, ওই যে এইখানে এসে বেড়ে গেল, আরেক মাস বেড়ে গেল। এটা হচ্ছে সিস্টেম। ইউজিং 6, 4, 3 or 2 নাম্বারস, দেখো স্পেসিফিক 6 মাস, তারপরে বছর, এগুলো দেখো 6টা নাম্বার যদি ব্যবহার করো, এখানে 3টা, এখানে 3টা, 6টা, তাহলে কি কি দেখায়? এখন যদি 6টা ব্যবহার করো তাহলে কি দেখায়, বা 6টা ব্যবহার করে, এখানে কয়টা আছে? 6টা ব্যবহার করলে কিন্তু তোমার কি দেখায়, মাস দেখায়, তারিখ দেখায়, বছর দেখায়, ঘড়ির টাইম দেখায়, মিনিট দেখায়, সেকেন্ড দেখায়, রাইট। আচ্ছা এখন যদি তুমি 5টা ইউজ করো, কথার কথা এখানে 5টা দিছ, এখানে 5টা ব্যবহার করো, তাহলে দেখো তো কি, ডিসেম্বর
তারিখ মাস সেকেন্ড। আচ্ছা, 5টা ইউজ করলে কি হয়? মিনিট পর্যন্ত আসে। কি আসে? মিনিট পর্যন্ত আসে, সেকেন্ড আর দেখায় না। বুঝতে পারছি? মিনিট পর্যন্ত আসে। যদি 4টা দেখাও, ধরো একটা বাদ দিলাম আর একটা বাদ দিলাম, তাহলে কি? তাহলে ঘন্টাটা আসে, রাইট? যখন তুমি ঘন্টাটাও বাদ দিলা, তখন কি আসবে? তারিখ, তারপর হচ্ছে মাস, বছর, এটা আসবে। ঠিক আছে? এইভাবে একটা দুইটা, এইভাবে 1 পর্যন্ত যাওয়া যেতে পারে, একেবারে 18 পর্যন্ত যেতে পারে। ঠিক আছে? তো প্রিভিয়াস সেঞ্চুরি যেগুলো, যেমন 1999 এর ঘটনা যদি আমরা বলি, তখন এইভাবে দিত, এই যে নিউ 19 দিয়ে শুরু করতে হয়, তাহলে বোঝা গেল 1999। এখন যদি আমরা এটা দিই তোমার 1991 দিই, তাহলে 1991 এর ঘটনা। 1991 সালের ডিসেম্বরের 24 তারিখ কত তারিখ ছিল, এটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বুঝতে পারি। ঠিক আছে? জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বুঝতে পারি। আচ্ছা, আমি ধরো আমার বার্থডে, আমি এটা গণনা করব 1996, হ্যাঁ, আগস্টের 17 তারিখ কী বার ছিল? এই যে দেখো, শুক্রবার ছিল। দেখছো? এটা 99 হয়ে গেছে, এটা হবে 96, রাইট? 1996 এর 17ই আগস্ট, ওই যে এটা আগস্ট না, এটা তো বেশি হয়ে গেছে, আগস্ট মানে 7, রাইট? হ্যাঁ, 17 আগস্ট 1996 শনিবার ছিল। ঠিক আছে? এইটা তো আমরা বের করতে পারি 90 দশকের ঘটনা। এই যে এইটার এটা সেম টু সেম, এখানে ভয়ের কোনো কারণ নাই। ঠিক আছে? মিলি সেকেন্ডটা কীভাবে বের করে খেয়াল করো। জানুয়ারি 1970 প্লাস এই যে এটা মিলি সেকেন্ড, এটা, হ্যাঁ, তারপরে মিনিট, তারপরে জানুয়ারি 1 জানুয়ারি 1970 মিনিট হচ্ছে এইটা। এই যে এইভাবে বের করে। ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো বের করলাম। দেখো, দেখছো? সেকেন্ডে এই যে চেঞ্জ হবে, এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, রাইট? এই যে 1966 সালের এটা, এই যে 70 না, 70 দশকের 24 ঘন্টা। দেখো, 1970 সালের জানুয়ারি 1 জানুয়ারি 1970 সালের হিসাব হচ্ছে এই যে এইটাও দিতে পারি বা এইটাও দিতে পারি। এগুলো একটু মনে রাখতে হবে আর কি। হ্যাঁ, এটা মনে, এই যে দেখো, এটা দিলাম। এখন এটাকে যদি আমরা দেই, দেখো কি হয়। দেখছো? আসলে কিন্তু আমরা আগে কি কমা দিতাম, কমা দিয়ে বের করতাম, কিন্তু এখানে কিন্তু কমা নাই। এটা হচ্ছে 1970 ঘটনা, রাইট? 1970 ঘটনা। এখন ডেট মেথড, ডেটের মেথড আছে, ডিসপ্লেইং ডেট। এই ডেটগুলোকে কীভাবে তুমি ডিসপ্লে করবা? দেখো, এটা হচ্ছে মাস স্ট্যান্ডার্ড বাংলাদেশ সময়। So when you display a date object in HTML, it's automatically converted to a string with the toString method. অটোমেটিক হয়ে যাবে, হ্যাঁ, অটোমেটিক toString হয়ে যাবে, টু ডেট স্ট্রিং, এরকম অটোমেটিক টু ডেট স্ট্রিং হয়ে যাবে। আচ্ছা, কীরকম? সাপোজ আমরা দেখি, ধরো আমরা এটাকে বাদ দিলাম। এখন তো আমাদের কি বর্তমান স্ট্যান্ডার্ড সময়টা আসবে, রাইট? এখন এই যে ডেট, আমরা এটাকে কীভাবে বের করব বলো তো? আমরা এটাকে বের করব ডেট টু ডেট স্ট্রিং, দেন এই যে ব্র্যাকেট দিছি। এবার দাও তো কি স্ট্যান্ডার্ড সময় আছে, বাংলাদেশ টাংলাদেশ এরকম কিছু কি লেখা আসছে? আসে নাই। আমরা কি আমাদের দেখো কনস্টের ভিতরের যে প্রপার্টিটা নিয়েছি, প্রপার্টির দেওয়ার পরে ডট দিয়ে টু ডেট স্ট্রিং, শুধুমাত্র তারিখটা আসবে, টু ডেট স্ট্রিং, তারিখটা আসবে, আর বাইরে কিছু আসবে না, দিন সহ। পরেরটা যদি দেখি টু ডেট স্ট্রিং, এটা কিন্তু স্ট্রিং। এখন যদি দেখি শুধু স্ট্রিং, টু স্ট্রিং, হ্যাঁ, এই যে টু স্ট্রিং, খেয়াল করো, শুধুমাত্র টু স্ট্রিং দিলাম, তাহলে দেখো বাংলাদেশ সময়টা আসলো। এখন যদি টু ডেট স্ট্রিং দেই, দেখো বাংলাদেশ সময় উড়ে গেল। পরের বেলা দেখো টু ইউটিএস স্ট্রিং,
এটা দিলাম, এই যে এটা দিলাম। এবার দেখো তো কি জিএমটি লেখা আসছে, মিনিট এবং ঘন্টা, মিনিট, সেকেন্ডটা আসছে, ঠিক আছে, ইউটিএস। আচ্ছা, এইভাবে দেওয়া যায়। এখন যদি আইওএস স্ট্রিং দেই, খেয়াল করো, আইওএস স্ট্রিং দেই, আইওএস স্ট্রিং দাও, এই দেখছো এইভাবে আসলো, এই যে এইভাবে। এটা কি বোঝাইছে? ডেট, আর এটা কি? টাইম, ঠিক আছে। আচ্ছা, এইভাবে কিন্তু আমরা আমাদের কি ডেটগুলোকে বুঝতে পারি। তো ডেটের আরও কিছু ফরম্যাট আছে, সেই ফরম্যাটগুলো নিয়ে আমরা তো সামনে আলোচনা করব, ডেট ফরম্যাট, ডেট গেট মেথড, ডেট সেট মেথড, ইনশাল্লাহ।